আসসালামু আলাইকুম। আবারও শিল্প মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে তারা সবাই এখানে আবেদন করতে পারবা। তো আমরা চলো কথা না বলে চাকরির বিস্তারিত আলোচনা করি। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন গ্রেড ও স্কেল ২০১৫ অনুযায়ী দিবে। এখানে মেকানিক্যালে ১ জন নিয়োগ করবে, আইপিতে ৩ জন, মেকাট্রনিক্সে ২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে ১ জন নিয়োগ করবে। তো এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী এবং কিছু ডিগ্রির প্রয়োজন রয়েছে। এমএমই, এমএসই, আইপিই এবং এমটিই বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি প্রয়োজন হবে, তাহলে তোমরা এই সার্কুলারে আবেদন করতে পারবা। এখানে বেতন গ্রেড ৯ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা এবং সাথে তৎসহ সরকারি নিয়মে অনুযায়ী অন্যান্য ভাতা পাবা। তাছাড়া সহকারী প্রকৌশলে ১ জন নিয়োগ করবে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট ২টি বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ প্রশাসনিক কাজে ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এখানেও বেতন গ্রেড স্কেল ৯ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা এবং সাথে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা। হিসাবরক্ষক অফিসারে ১ জন নিয়োগ করবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সিয়াল বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এখানেও বেতন গ্রেড ৯ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা এবং তৎসহ সরকারি নিয়মে অনুযায়ী অন্যান্য ভাতা। তাছাড়া মেকানিক্যালে ৫ জন নিয়োগ করবে, ইলেকট্রিক্যালে ৩ জন, ইলেকট্রনিক্সে ২ জন এবং মেকাট্রনিক্সে ২ জন। তাছাড়া অটোমোবাইলে ১ জন নিয়োগ করবা। এই কাজের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখানেও বেতন গ্রেড ১০ ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া। এখানে অডিটরে ১ জন নিয়োগ করবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমান সিজিপি সহ স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। এখানে বেতন গ্রেড ১১ ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা এবং তৎসহ চাকরির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা। হিসাবরক্ষকে ২ জন নিয়োগ করবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমান সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এখানেও বেতন গ্রেড ১১ ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবে। তাছাড়া প্রশাসনিক কর্মকর্তায় ২ জন নিয়োগ করবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এখানেও বেতন গ্রেড ১১ ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা। কম্পিউটারে অপারেটরে ৩ জন নিয়োগ করবে, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিবিধান ২০১৯ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং তাফসিল ২ এবং উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তাছাড়া এই কাজে বেতন গ্রেড ১৩ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
এবং তৎসহ চাকরির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবে। এবং সর্বশেষ যে চাকরি নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে একজন নিয়োগ করবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং তাফসিল ২ ও তাফসিল ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বেতন গেট ১৬,৯৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং তথ্য সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবে। এই আবেদনের জন্য কিছু শর্ত প্রয়োজন রয়েছে। দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে ১০ ডিসেম্বর ২০২৫। প্রার্থীর বয়স এই ১০ ডিসেম্বর হিসাব করে প্রার্থীর বয়স ১৮ নভেম্বর ২০২৪ তারিখে জারিকৃত আদেশ নং ১১ ও ২০২৪ মোতাবেক ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডভিট গ্রহণযোগ্য হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয় কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দণ্ডিত হয় কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বীকৃতি, এখানে বলা হয়েছে কোনো দরখাস্ত যারা